আজ তোমাদের সঙ্গে আলোচনা করব ইংরেজি গ্রামারের একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেন্টেন্স অ্যান্ড ইটস ফাংশনস। সেন্টেন্স এবং তার ফাংশনসগুলো। তাহলে প্রথমে আমাদের যা জানতে হবে তা হোয়াট ইজ আ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স বা বাক্য কি। এখন আমরা দেখব সেন্টেন্স কি। দেখো, সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট মিনিং। অর্থাৎ সেন্টেন্স হলো পরপর বসানো কয়েকটি শব্দ বা শব্দগুচ্ছ যার একটি সম্পূর্ণ অর্থ আছে। যেমন হি ইজ টল, এখানে হি ইজ টল প্রতিটি একটি করে ওয়ার্ড বা শব্দ ও তারা পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। এসো আর কয়েকটি সেন্টেন্সের উদাহরণ দেখো। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো। প্লিজ গিভ মি সাম ফুড, প্লিজ আমাকে কিছু খাবার দেন। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটা কি সুন্দর। এগুলো সবই সেন্টেন্সের উদাহরণ। তবে উদাহরণগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখো। প্রথম সেন্টেন্স, হি ইজ টল, সে যে লম্বা তার ইনফরমেশন বা তথ্য দেওয়া হচ্ছে। আবার দ্বিতীয়টিতে হোয়াট ইজ ইয়োর নেম, কোনো ইনফরমেশন জানতে চাওয়া হচ্ছে। আবার তৃতীয় সেন্টেন্সটি শাট দ্য ডোর, দরজা বন্ধ করো, যেন কাউকে আদেশ করা হচ্ছে। আবার প্লিজ গিভ মি সাম ফুড, এখানে অনুরোধ করা হচ্ছে। পরের সেন্টেন্স মে গড ব্লেস ইউ, এখানে প্রার্থনা করা হচ্ছে। শেষের সেন্টেন্সে বলা হচ্ছে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটা কি সুন্দর, এখানে বিস্ময় প্রকাশ করা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে প্রতিদিনের জীবনে আমরা নিজেদেরকে বিভিন্নভাবে প্রকাশ করি। কখনো কিছু ইনফরমেশন দিই, আবার কখনো প্রশ্ন করি, কখনো অনুরোধ করি, আবার কখনো বিস্ময় প্রকাশ করি বা কখনো প্রার্থনা করি। তাই এই প্রকাশগত দিক থেকে সেন্টেন্সকে সাধারণভাবে 5 ভাগে ভাগ করা হয়েছে। দেখো, 1 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। যেমন হি ইজ টল, রিতা ইজ আ গুড গার্ল, কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে এখানে। 2 নম্বরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, বোধক বাক্য। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলা করো, প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে। 3 নম্বরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুরোধমূলক বাক্য। যেমন শাট দ্য ডোর, প্লিজ গিভ মি সাম ফুড। 4 নম্বরে দেখো অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছাবোধক বাক্য। মে গড ব্লেস ইউ, মে হি সাকসিড, সে সফল হোক, এগুলো। 5 নম্বরে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগসূচক বাক্য। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটা কি সুন্দর। Thus we have not won the match. তাহলে আলোচনা থেকে স্পষ্ট বোঝা গেল সেন্টেন্স সাধারণত 5 প্রকার। তবে বর্তমানে ইম্পারেটিভ ও অপটেটিভ সেন্টেন্সকে একসঙ্গে যুক্ত করে ডিজায়ার বা ইচ্ছামূলক বাক্যে বোঝানো হচ্ছে। তা যাই হোক না কেন, এর পরবর্তীতে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ যাই শেখো না কেন, প্রথমে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন ধরনের সেন্টেন্স, মানে এই 5 ভাগের মধ্যে কোন ভাগ সেটা তোমাদেরকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে, তারপরে অন্য কিছু করতে পারবে। ওকে, বেশ ঠিক আছে, আজ আর নয়, আবার সামনের দিন সেন্টেন্স সম্পর্কে আরও ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার আছে, তা সামনের দিন আলোচনা করব।